ভুল টেনে উঠে নিজের সতীত্ব হারালেন একজন বোন। এটা কি আপনার জন্য গর্বের বিষয়, না এটা আপনার জন্য লজ্জার বিষয়? কেন আপনি এগিয়ে আসতেছেন না? কেন আপনি থেমে আছেন? কাদের ভয়ে আপনি থেমে আছেন? প্রতিবাদ গড়ে তুলুন এদের বিরুদ্ধে। মা বোনদের শীতলতা হানির জন্য এদেরকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রতিবাদ গড়ে তুলুন। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ঢাকা বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে ভুল ট্রেনে ওঠেন আমার এক বোন বা আপনার এক বোন। টাঙ্গাইল পর্যন্ত পৌঁছানোর আগেই সেই বোনটি ধর্ষণের শিকার হয়। পুলিশকে জানানোর পরে 3 জনকে অ্যারেস্ট করে। শুধু অ্যারেস্ট করলেই কি এটার সমাধান হবে? না, এদেরকে কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখানে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আমাদের বাংলাদেশ হত দরিদ্র দেশ। সবাই কর্মজীবী, সবাই কর্ম করে খায়, কেউ চুরি করে খায় না। কর্মজীবী মানুষেরা কর্ম করে খায়। সকাল হলেই দেখবেন ঢাকা শহরে আমাদের মা বোনেরা টিফিন বক্স হাতে নিয়ে কর্মস্থলে পৌঁছে যায়। রাত হলেই আবার দেখবেন সবাই যার যার গন্তব্যে ফিরে আসে। এদের নিরাপত্তা যদি আপনি আমি না দেই তাহলে কে দিবে বলেন? এদের নিরাপত্তা যদি আপনি আমি না দিতে পারি তাহলে তাদের অ্যাকাউন্টে 10 লক্ষ করে টাকা ঢুকে দেন, তারা আর বাহিরে বাড়াবে না। আমাদের মা বোনেরা যারা কর্ম করে খায় তারা আর বাহিরে বাড়াবে না। মাস গেলে ইন্টারেস্ট নিয়ে সেই ইন্টারেস্টের টাকা দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করবে। তারা কি গরিব ঘরে জন্ম নিয়েছে বলেই কি তাদের ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার কি কোনো অধিকার নেই? এই অধিকারটুকু যদি আপনি আমি না দেই তাহলে তাদেরকে অধিকার কে দিবে? তাদের নিরাপত্তাটা কে দিবে? এই চিন্তাধারা কি আপনার মাথায় একটুও কাজ করে না? এই যে একটা বোন ভুল টেনে ওঠার অপরাধে সে যে শীতলতাহানি হলো, এটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? এটা আমরা ফিরিয়ে দিতে পারবো না ঠিক, কিন্তু এদের যে নরপশুরা এই কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিল সেই নরপশুদেরকে আমরা হয়তোবা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি, যে শাস্তি দেখে হয়তোবা এই কুকর্ম কাজ থেকে সবাই বিরত থাকবে। তাহলেই আমাদের দেশটা হবে সুন্দর এবং সচ্ছলতা। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি আমার এই ভিডিওটা হয়তোবা 10 জনের বেশি মানুষের কাছে পৌঁছাবে না। যদি আমার এই ভিডিওটা একজন মানুষও দেখে তারপরেও আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করব যে আমি মা বোনদের নিরাপত্তার জন্য কথা বলেছি, মা বোনদের সম্মানহানি নিয়ে কথা বলেছি, মা বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি প্রতিবাদ করেছি, ভিডিও বানিয়েছি। আপনি যদি সেই ভিডিওটা সাপোর্ট না করেন তাহলে আমাদের বাংলাদেশে এই ধরনের রহরহ ঘটনা ঘটতেই থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।